রাসেলস ভাইপার নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী। রাসেলস ভাইপার নয়, ভয় করলে মানুষকে করুন। সবাই সতর্ক থাকবেন, পশু পাখি জীবজন্তুকে অহেতুক জ্বালাবেন না, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ২৫ জুন গণভবনে ভারতের ২ দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দেশে বেড়েছে রাসেলস ভাইপার সাপ, এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রাসেলস ভাইপার নয়, ভয় করলে মানুষকে করুন। সবাই সতর্ক থাকবেন, পশু পাখি জীবজন্তুকে অহেতুক জ্বালাবেন না। এ সময় নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আমেরিকা ইউরোপকে জিজ্ঞাসা করুন, কেউ দীর্ঘদিন ট্যাক্স না দিয়ে থাকলে তাকে কি করেন তারা। গ্রামীণ ব্যাংক সংবিধিবদ্ধ একটি প্রতিষ্ঠান, শ্রমিকদের টাকা যে মেরে খায় তাকে কি বলবেন? ডক্টর ইউনূসের বিরুদ্ধে দেয়া মামলা সরকার করেনি। গ্রামীণ ফোনের ব্যবসা প্রফেসর ইউনূসকে আমিই দিয়েছিলাম, তার এটা মনে রাখা উচিত ছিল। জিপির একটি টাকাও গ্রামীণ ব্যাংকে গেছে কিনা খোঁজ নিতে পারেন। তিনি সব টাকা নিজের করেছেন, টেলিনরের টাকাও তিনি নিয়েছেন। শ্রমিকরা মামলা করলে আমি কি করতে পারি? তাকে উঠিয়েছিলাম আমি। হিলারি ক্লিন্টনকে সঙ্গে নিয়ে যশোরে যাদের ঋণ দেয়া হয়েছিল, সেই পরিবারগুলো এখন কোথায়? খোঁজ নিতে পারেন, এমন প্রশ্ন রাখেন তিনি। আমার নোবেল নিয়ে কখনো চাহিদা ছিল না। নোবেল নিয়ে তার সাথে কন্টেস্ট করতে যাব কেন? আমার লবিস্ট পালার মতো টাকা নেই। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়ন করার পর দেশের বাইরে অনেক রব উঠেছিল। আসলে ওটা নিয়ে আমার কোনো আকাঙ্ক্ষা নেই। ওটা যতটা না কাজের জন্য পুরস্কার, ততটাই রাজনৈতিক বিষয় থাকে ওই নোবেল প্রাইজে, বলেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, গ্রামের মানুষের জীবন যদি এতটাই বদলে ফেলেছিলেন ডক্টর ইউনূস, তাহলে কেন দল গঠন করার উদ্যোগে সফল হলেন না তিনি? বিদেশে যে এত বিনিয়োগ তার, সেই টাকা তিনি কোথায় পেলেন? সংবিধিবদ্ধ সংস্থায় চাকরি করে কি করে বিদেশে এত বিনিয়োগ তার? তাকে তো সবচেয়ে বেশি দিয়েছি আমি। আসলে সবাই মিলেই তাকে তুলেছিলাম। সবথেকে বেশি করলাম আমি, আর উনি গিবত করে বেড়ান। আসুক ওপেন ফিল্ডে, আমার সাথে চলুক, আমেরিকার মতো করে ডিবেট করি। শেখ হাসিনা কারো সাথে জেলাসি করে না, দেশও বিক্রি করি না, দেশের স্বার্থও বিক্রি করে না। তিনি উল্লেখ করেন, 2 দেশের বন্ধ থাকা রেল সংযোগ করিডোর আবার খুলে দেয়া হচ্ছে। এতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে। ওইসব অঞ্চলের মানুষ উপকৃত হচ্ছে। বাংলাদেশ কি দরজা জানালা বন্ধ করে বসে থাকবে? শেখ হাসিনা বলেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাহলে বাংলাদেশ কিভাবে বিক্রি হয়? আমি বলবো, যারাই বলছে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, তারাই বরং দেশকে বিক্রি করতে চেয়েছে।